এরা যুবকের দল, এ মুরব্বী আব্বা, মহিলা আম্মা, মা বোনেরা খুব লক্ষ্য করে শ্রবণ করবা। জানি না আজকের জীবনের শেষ মাহফিল মনে হয় আলোচনা করতেছি, আমার মনে হয় শেষ মাহফিলের আলোচনা শুনতেছেন। এর যুবক ভাই, আল্লাহ কার মৌত কখন দিবেন সেটা একমাত্রই কে জানে, একমাত্র আমার আল্লাহ জানে কার মৌত আল্লাহ কখন দিবে। এবার পয়গম্বর যখন বললেন আমি সবাইকে ভালোবাসি, আমি শুধু এই যুবকের উপরে রাজি খুশি হয়ে গেছি, আমি এই যুবকটাকে ভালোবাসি। আল্লাহর হাবিব যখন দাফন কাফন শেষ করে চলে আসলেন, মসজিদের ভিতরে আল্লাহর হাবিব বসা, আল্লাহর হাবিব মসজিদের ভিতরে বসে আছে। এমত অবস্থায় আল্লাহর হাবিবকে ওমর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলেন, যেহেতু প্রশ্ন করাটা বেয়াদবি, তারপরেও আমি আপনার কাছে জানতে চাই, এই যুবকের লাশটা নিয়ে যখন সামনে গেলেন, আমি ওমর পিছন দিক থেকে সামনে তাকাইলাম, আমি তাকায় দেখি আপনি পুরা পাটা জমিনে লাগান না, পায়ের আগায় আঙুলের মাথায় উকি ভর দিয়া দিয়া হাঁটেন। কেন পুরা পাটা জমিনে লাগান না, আঙুলের মাথায় কেন ভর দিয়া 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 হাঁটেন, পুরা পাটা কেন জমিনে লাগান না? আমার পয়গম্বর বললেন, ওমর, আমি পুরা পাটা কেন জমিনে লাগাই না জানো? জানো? বলে, তা তো জানি না। আল্লাহর হাবিব কয়, ওমর, এই যুবকের জানাজায় আমার আল্লাহ মুসলমান হওয়ার পর এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। এখন দেখবো বনমালীর মুসলমান ইমানের জজবা কত। আমার আল্লাহ এত খুশি হয়েছে, পুরা মদিনাতুল মুনাওয়ারায় মিন কাসরাতিল মালায়েকা মিন বাসি বাদাল মাউত, আমার আল্লাহ যুবকের জানাজায় এত পরিমাণ ফেরেশতা আসমান থেকে নাজিল করেছেন। ওমর, আমি পুরা পাটা জমিনে লাগাইব, এতটুকু জায়গা মদিনার বুকে খালি না। আল্লাহ তাআলা এত ফেরেশতা যুবকের জানাজায় নাজিল করে দিয়েছেন। ওমর, আমি পয়গম্বর পুরা পাটা লাগাইব, এতটুকু জায়গা মদিনার ভিতরে খালি নাই। আমি তাহলে আঙুলের মাথায় বর দিব না কেমনে? কেমনে আমি পুরা পাটা জমিনে লাগাইব? ওমর, তুমি কি জানো না, আমার আল্লাহ যাকে বেশি পছন্দ করে, আমার আল্লাহ যাকে বেশি ভালোবাসে, তার প্রতি আমার আল্লাহ একটা জজবা দেয়, তার প্রতি আমার আল্লাহর একটা মায়া হয়, তার প্রতি আমার আল্লাহর একটা করুণা হয়। এরে বন্ধু, আপনারা কে কে জান্নাতে যেতে চান? হাতটা তুলেন। আমরা সবাই কোথায় যেতে চাই বলেন? জোরে বলেন, কোথায় যেতে চাই? আল্লাহ গো, তাকায়া দেখো, তাকায়া দেখো মহিলা আম্মা, মা বোনেরা, আল্লাহ কিন্তু দেখে। তোমরাও হাতটা তুলে দাও এবং মাথাটা নিচের দিকে ঝুঁকায় দেন। হাতটা তুলে দেন, মাথাটা নিচের দিকে ঝুঁকায় দেন। একটা কথা, সেদিক এদিক নজর নাই রে বন্ধু। মাথাটা নিচের দিকে নামায় দেন এবং হাতটা উপরের দিকে তুলে দেন। চোখটা বন্ধ করেন। এবার একটু ভাবেন, আমি যে প্রথমেই বলছিলাম জান্নাত তোমাদেরকে বর্ণনা দিয়ে দিব। এখন রে বন্ধু, একবার আমার মাওলারে একবার আল্লাহ কইয়া ডাক দাও। হাতটা নামায় দাও, চোখটা বন্ধ করো, মাথাটা নিচের দিকে দিয়ে দাও। এর যুব সমাজ, মুরব্বী আব্বা, মহিলা আম্মা, মা বোনেরা, আমি যেটা তোমাদেরকে বলছি, আমার আল্লাহর কারামতে সবকিছুই সত্য। ওমা কারু, ওমা কারুল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ সবকিছুই করতে পারে রে বন্ধু, আমার আল্লাহ সবকিছুই করতে পারে। এখন যদি আপনি মারা যান, অবশ্যই আপনার ভিতরের চক্ষু দিয়ে তাকায় দেখবেন। বাহিরের চক্ষু যখন বন্ধ হয়ে গেছে, আপনার ভিতরের চক্ষু দিয়ে তাকায় দেখেন, আপনি উপলব্ধি করতে পারবেন সামনে কে বসা, পিছনে কে আছে, ডানে কে আছে, উপরে নিচে কি আছে, সবকিছুই বুঝতে পারতেছেন।
এখন আমার আল্লাহ যদি আপনার এই মুহূর্তে মউত দেয়, আপনি ভিতরের চক্ষু দিয়ে সবকিছুই দেখবেন। বাহিরের চক্ষুর পাওয়ার কেড়ে নিবে আল্লাহ, হাতের শক্তি কেড়ে নিবে আল্লাহ, দিলের শক্তি কেড়ে নিবে আল্লাহ, জবানের শক্তি কেড়ে নিবে আল্লাহ, পায়ের শক্তি কেড়ে নিবে আমার আল্লাহ। এত কষ্ট করে লালন পালন কইরা এরে মুরব্বি আব্বা এত আদরের সন্তান বানাইলা, এত আদর যত্ন কইরা তোমার বউরে রাখলা, একজনও কিন্তু তোমাকে রাখবে না দুনিয়ায়। এখন মারা গেছ, এখন ওয়াইফ বলবে তাড়াতাড়ি নিয়ে যাও, এবার তোমার সন্তান বলবে তাড়াতাড়ি বাবাকে নিয়ে যাও। কেউ তোমার আপন না। এই দুনিয়ায় যদি কেউ আপন হয় একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া তোমার আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এখন যদি মারা যাও, তিনটা টুকরা কাপড় তোমার সামনে আনবে আম্মা গো, পাঁচটা টুকরা কাপড় তোমার সামনে আনবে। মরুর পাতার গরম জলে শেষ গোসল আমায় করাই দিবে। চারজনে চার কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি। ও এলাহি, আমরার এ জীবনে কয়দিন আছে বাকি? নাই রে নাই বন্ধু, জীবনে কোনো পয়েন্ট বাকি নাই, জীবনে কোনো হায়াত আমার নাই। এই মুহূর্তে যদি আল্লাহ মউত দেয়, পাঁচ টুকরা কাপড়ে পরাইব মাগো। যুবক ভাই, তিন টুকরা কাপড়ে আমার মরাই দেব। খাটিয়ার উপরে যখন লাশটা উঠাইয়া আমার যখন খাটিয়ার দিকে লাশটা উঠে গোরস্থানের দিকে নিয়ে যাবে, এত ডাকবো আব্বা গো আমার নিও না। আমার সন্তান আমার কথা শুনবে না, আমার স্ত্রী আমার কথা শুনবে না, আমার বন্ধু আমার কথা শুনবে না, আমার কথা কেউ শুনবে না, আমার ডাক কেউ শুনতে পাবে না। আল্লাহ বাক শক্তি কেড়ে নিবে, আমার কথা জবান সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ কিছুই দিবে না আমাকে, শুধুমাত্র চক্ষু দ্বারা, ভিতরের চক্ষু দিয়ে কল দ্বারা দেখব। আমরা সব কিছুই দেখতেছি, কথা বলার ক্ষমতা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। وهو العزيز الغفور. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وعزكم كيو پختہ کھیلی نہ رہی، برکت طبعی نہ رہی، شعلہ مقالی نہ رہی، برکت طبعی نہ رہی، شعلہ مقالی نہ رہی. একবার বলা যাবে বাজান মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের ভিতরে ডাক কয়, এ পয়গম্বর আপনার লোকদেরকে জানায় দেন আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমি আল্লাহ তাআলা যে আয়াতে বর্ণমালাগুলো সাজাইলাম, আমি আল্লাহ যে আয়াতে কারিমাগুলো নাজিল করলাম বাকে 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 মানুষকে বোঝানোর জন্য। পয়গম্বর
আপনি জানায় দেন। আল্লাহ তাআলা তার কালামুল্লাহর ভিতরে বলেন, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, তারপরে আমি আল্লাহ মউত সৃষ্টি করেছি। শুধুমাত্র দুনিয়াতে আসলেই হইব না, তোমার যে মৃত্যুবরণ করতে হইব। এই যে তোমাদের মউত আছে, দুনিয়াতে আসার পরে তোমরা কি করছো? আমল করছো না আমল করো নাই? এই জন্য আল্লাহ তাআলা কিন্তু দুইটা ফেরেশতা আমাদের জন্য নিয়োজিত করে রাখছে। আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা দিয়েছেন, একজনের নেকি লেখে আর একজনে কি লেখে? একজনে নেকি লেখে আর একজনে বদি লেখে। এরে বনমানির মুসলমান, বুঝে থাকলে বলেন আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ একজন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মউত সৃষ্টি করলাম, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম। এর যুবকের দল, ও যুবক, বুকে হাত দিয়া বলবি তুই কয়দিন বাঁচবি? আমি যদি প্রশ্ন করি তুই বলবি আমি জানি না। ও মা, আপনাকে যদি প্রশ্ন করি আপনি কয়দিন বাঁচবেন? আপনি বলতে পারবেন না। আমাকে যদি বলেন আপনি কয়দিন দুনিয়ার জমিনে দিব্যি ভাবে ঘোরাফেরা করবেন, আল্লাহর কসম আমি কিন্তু এই বিষয়টা জানি না। আল্লাহর কসম হুজুর কিন্তু এই বিষয়টা জানে না। হুজুর কিন্তু এই বিষয় তার মোটের কোনো জ্ঞান নাই। আল্লাহ তাআলা বলেন, মউত যখন আসবে, আজরাইল যখন পাঠাইব, আমি আল্লাহ তাআলা তাকে একটা নিশানা দিয়ে দিব। এর যুবকের দল, এত সুন্দর করে মাহফিল সাজাইয়াই কি লাভ হইব? এত সুন্দর করে মাহফিল সাজাইয়াই কি লাভ হইব যদি আমলের কথা না শুনতে পারি, যদি আমল না করতে পারি, আমল না করে যদি আমরা ঈমান আনয়ন না করতে পারি? আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, আল্লাহ তাআলা বলেন তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে, পয়গম্বরের সুন্নাত মুআফিক চলবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। মৃত্যুর পরে যখন এই শাহাদাত পড়া হয়, এই শাহাদাত পড়ার মানে হলো আপনাদের সঙ্গে সুরের সাথে সুর মিলাইয়া, তারের সাথে তাল মিলাইয়া। এটা কিন্তু ফেরেশতারাও পড়ে। এটা কে পড়ে? এটা কিন্তু ফেরেশতারাও পড়ে। এর মুরব্বি আব্বা, এর বনমালীর মানুষ, এখন আপনাদেরকে যেই দিকে নিয়ে যাব, আমি একটু আগে বললাম জান্নাতের কথা, আর একটু আগে আপনাদেরকে বললাম জান্নাতে কি কি উপঢৌকন দিবে। আল্লাহ তাআলা স্পষ্ট করে জানায় দেয়, যেই ব্যক্তি জাহান্নামে যাবে তার জন্য শাস্তি রয়েছে। যেই ব্যক্তি জাহান্নামী, আল্লাহ তাআলা তার জন্য শাস্তির ব্যবস্থা করে রাখছে। এমন তো নাই রে মুসলমান, এমন তো নাই জানে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে কোনো আমল করা লাগবে না। আমার আল্লাহ দুনিয়াতে আমার তোমারে পাঠাইছে কোনো আমল করা লাগবে না। এমনি এমনি দুনিয়া না, না, আমলের জন্য আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। এর যুবকের দল, আল্লাহর হাবিব মসজিদের ভিতরে বসা, আবু বকর বসা, ওমর ওসমান বসা, সাহাবায়ে কেরাম বসা। আল্লাহর হাবিব সূরা পাঠ করে, আল্লাহর হাবিব সূরা যখন তেলাওয়াত করে, সূরা পাঠ করার পর একজন সাহাবী পিছন দিকে তাকায়া দেখে, মসজিদের বাহিরে একদম জানালার পিছনে এক যুবক দাঁড়ায় রইছে। দাড়ি নাই, টুপি নাই, জামা নাই, ছোট্ট একটা ছোট্ট একটা জামা গায়ে মসজিদের বারান্দায় দাঁড়ায় রইছে। জানালা দিয়া হুজুরকে তাকায় তাকায় দেখতেছে, আমার হাবিবকে তাকায় তাকায় দেখে। জানালা দিয়া যখন তাকায় তাকায় দেখতেছে, ওমর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যুবকটাকে কেন আপনার আলোচনা জানালা থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনে? মসজিদের ভিতরে কেন আসে না? কেন আপনার আলোচনাটা মসজিদের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় শুনে? আপনি কুরআনের কথা কোন, আপনি হাদিসের কথা কোন, আপনার কথাগুলা শ্রবণ করে এবং তার উপরে আমল করে কি করে না জানি না, কিন্তু সেটার উপরে আছে আমল করে কি তাও জানি না, কিন্তু শ্রবণ তো ঠিকই করে। ও পয়গম্বর, আপনি বলেন এই যুবকটাকে ওমর বলে তাকে জিজ্ঞাসা করো। যখন জিজ্ঞাসা
ব্যবসা করার জন্য ওমর গেছে। যুবকটা তাড়াতাড়ি বাড়ির দিকে চলে গেছে। আল্লাহর হাবিব বলে, ওমর তাড়াহুড়ার প্রয়োজন নাই, আগামী দিন আবার দেখবা যুবকটা আসছে আমার আলোচনা শোনার জন্য। আবার যখন বেলাল মুয়াজ্জিন মিনারা জুড়ে যখন আজান হয়, করি কথা না বলি, আলোচনা শোনার জন্য চেষ্টা করি। আমি কি আর কিছুক্ষণ বলবো বাজান? তাহলে একবার বলা যাবে বাজান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর হাবিব যখন বলছে যে ওমর চিন্তা করার প্রয়োজন নাই, এমনিতেই সে আসবে, আগামীকাল আবার চলে আসবে। এদিক দিকে যখন বেলাল মুয়াজ্জিন আস্তে করে যখন আজানের ধ্বনি ছেড়ে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলাল মুয়াজ্জিন যখন আজানের ধ্বনি দেয়, এইবার আমার হুজুর বলে এখন তো নামাজ শুরু হয়ে যাবে। এবার যখন আকামত শেষ হয়ে গেছে, হুজুর যখন নামাজের মধ্যে মুসল্লায় দাঁড়াইল, এবার আল্লাহ তাআলার যখন কালামুল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে, আমার হুজুর যখন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরে বন্ধু, এ বনমালীর যুব সমাজ, ও মহিলা আম্মারা, যুবক ভাই, এ মুরব্বী আব্বা, এই উলামায়ে কেরামের দল, অত্র এলাকার আম মানুষের দল, আমার পয়গম্বর যখন নামাজের মুসল্লায় দাঁড়াইল, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমার পয়গম্বর যখন হাতটা বাঁধছে, বাঁধার পর আমার পয়গম্বর যখন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ আসমান থেকে গায়বী জবাব, আমার আল্লাহ ডাক দেখে, পয়গম্বর আমি আপনার আয়াতের জবাব দিয়ে দিলাম, হামিদানি আব্দি, আমি আপনার উপর খুশি হয়ে গেলাম এবং আমি আপনার নামাজ কবুল আর মঞ্জুর করে নিলাম। আবার যখন পয়গম্বর বলছে আর রহমানির রহিম, আমার আল্লাহ আসমান থেকে গায়বী জবাব দেয়, পয়গম্বর মাজ্জাদানি আব্দি, আমি আল্লাহ আপনার উপরে খুশি হয়ে গেলাম। আপনার উম্মতগুলা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়া আমি আল্লাহকে এইভাবে প্রশংসা আদায় করে, আমি আল্লাহকে এইভাবে যদি আমার কোন গুনাহগার বান্দা আমার ডাক দেয়, আমি আল্লাহ সরাসরি আসমান থেকে জমিনে আইসা আমার কুদরতি রহমতি বরকতি জুজের পা বান্দার কপালের নিচে ঢুকায় দেয় এবং আমি বলি, বান্দা আমারে ডাকো, আর ডাইকো না, আমি আল্লাহ তোমার সমস্ত জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিয়েছি এবং আমি আল্লাহ ক্ষমা করে ক্ষান্ত হই নাই, ইয়া বড় একটা জান্নাতের মালিক বানাইলাম, যে জান্নাতটা 500 বছর যদি ঘোড়া দৌড়ায়া এক কর্নারও শেষ করতে পারবে না, আমার আল্লাহ এমন জান্নাত দিবে। এর বন্ধু, উলামায়ে কেরামের জবানে, ইমাম সাহেবদের জবানে, খতিবের জবানে শুধু শুনেন আল্লাহ জান্নাত দিবে, শুধু শোনেন আল্লাহ জান্নাত দিবে। জান্নাত তো কখনোই দেখেন নাই, জান্নাতের এরিয়া কখনোই দেখেন নাই। এতে বন্ধু, বাপের বেটা যদি হয়ে থাকেন, যখন বলবো চোখটা বন্ধ করবেন, আল্লাহ তাআলার কারামতি এখান থেকে দেখায় যাব। এর বনমালীর মানুষ, আমার আল্লাহর পয়গম্বর যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়া যখন সূরা পাঠ করে, হাদিসের মাধ্যমে পয়গম্বরকে জবাব দেয়, যেটাকে বলা হয় উম্মুল আহাদিস, হাদিসে জিবরাইল বলা হয়। আমার আল্লাহ জবাব দেয়, পয়গম্বর সূরা তেলাওয়াত করে, নামাজ শেষ হয়ে যায়।
এবার যখন নামাজের পরে আবার পয়গম্বর বসছে মজমায়, মজমায় বসার পর এবার যখন আমার পয়গম্বর আবার বলতেছে ওমর আজকে তাকায়া দেখো যুবকটা আসছে নাকি মসজিদের বারান্দায়। ওমর তাকাইলো, তাকায়া দেখে যুবকটা আসছে মসজিদের বারান্দায়, হুজুরের কোরআনের আয়াতগুলা শ্রবণ করে, হুজুরের হাদিসের কথাগুলা শ্রবণ করে। যুবক মসজিদের বারান্দায় দাঁড়ায় রইছে। এর যুবক বন্ধু, এইবার যখন যুবকটা মসজিদের বারান্দায় দাঁড়ায় রইছে, এই যুবক ওমর যখন কাছে গেলেন, যাওয়ার পরে যখন বললেন কি রে ভাই, আমরা সবাই হুজুরের কথাগুলো শ্রবণ করি, আমরা সবাই হুজুরের আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আয়াতে কারিমাগুলা শরীফা নাজিল করে আমরা সেটা শ্রবণ করি এবং দিলের ভিতরে ঢুকায় নাই। আমার পয়গম্বর হাদিস বাতলায় দিলের ভিতরে ঢুকায় নাই, কিন্তু আপনি কেন মসজিদের বারান্দায় দাঁড়ায় থাকেন? আপনি কেন ভিতরে আসেন না? যুবক বলে ভাই রে আমি আসবো কেমনে? তোমাদের ঢোকার অনুমতি আছে, আমার ঢোকার অনুমতি নাই। ওমর আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, তোমার ঢোকার কেন অনুমতি নাই বলবা? ওমর ডাকদা যখন বলছে বলবা, এই যুবক বলে ওমর ভাইও আপনারা সবাই সাহাবায়ে কেরাম আমার হুজুরের সঙ্গে কথা বলেন, এত সুন্দর নূরে নূরান্বিত চেহারাটা আমি যুবক এই তামাম মক্কা নগরীতে একটাও দেখি নাই। এত সুন্দর এই চুলের চেহারাটা সুন্দর মক্কায় কখনো দেখি নাই। হুজুর যখন মদিনাতে আসলেন আমি তাও তো নূরের চেহারার মতো আর এত ঝলমল চেহারা কাউকে দেখি নাই। দুনিয়াতে কত মানুষ আমার আল্লাহ পাঠাইছে, পয়গম্বরের মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি দেখি নাই। হুজুর যখন মসজিদের বারান্দা থেকে রাত্রি বেলা বের হইলেন, আমি যুবক আল্লাহর কসম করে তাকায় বলি মসজিদের বারান্দায় হুজুর যখন দাঁড়াইছে, রাত্রি গভীর হয়ে গেছে, হুজুর যখন মসজিদের বারান্দায়, আমি হুজুরকে লুকায় লুকায় তাকায় দেখি চেহারার আলোতে পুরা তামাম মসজিদটা বারান্দা সহ আলোকিত হয়ে গেছে। ইজা তাকাল্লামা রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনিস সানায়া। আম্মাজান আয়েশা বলেন আমার পয়গম্বর যখন হাসতেন, কথা বলতেন, মৃদু হাসি দিতেন, দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হইতো সুবহানাল্লাহ। সেই নূরের আলোর মাঝখান দিয়ে আম্মাজান আয়েশা বলেন আমি পারস্য এবং রোম দেশের প্রাসাদগুলো তাকায় দেখেছি উজ্জ্বল হয়ে গেছে। চেহারার ভিতরে কেমন নূর দিছেন আল্লাহ, চেহারার ভিতরে কেমন নূর দিলেন আল্লাহ। এরে যুবক ভাই, এ মুরব্বী আব্বা খুব লক্ষ্য করে শ্রবণ করবা। আমার পয়গম্বর যখন এইভাবে বলতেছে, যুবক যখন বলছে, এই যুবক যখন চলে গেছে, আবার পয়গম্বর বলে ওমর রে ঘাবড়ানোর কারণ নাই। যুবক কি বলছে? বলে যুবক শুধু এইটুকু বলছে আমার ঢোকার অনুমতি নাই। আমার পয়গম্বর বলে ঢোকার অনুমতি থাকবে কেমনে? যুবক তো এখনো মুসলমান হয় নাই। যুবক কি হয় নাই? এখনো মুসলমান হয় নাই। যুবক ইহুদি। যুবক কি? ইহুদি। এখন যে ইহুদি তার কি মসজিদে ঢোকার অনুমতি আছে? অনুমতি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে নামাজ পড়ে বের হয়েছে। নামাজের পরে আরেক ওয়াক্তে যখন মসজিদের ভিতরে আগমন করবে, এক ইহুদি মসজিদের ভিতরে ঢুকে মেম্বারের পাশে এখানে নোংরা কাজ করেছে। অর্থাৎ আমরা যেমন মসজিদ অথবা বাড়ির জন্য বানানো হয়, ময়লাগুলা মানুষের থেকে সাফ করার জন্য, পরিষ্কার করার জন্য টয়লেট বানানো হয়। এই ইহুদি এক মানুষ মসজিদের ভিতরে ঢুকে মেম্বারের পাশে পেশাব করেছে। নাউজুবিল্লাহ। ওমর তাকায় তাকায় দেখছে। দেখার পরে ওমর, মানুষটা কি নরম না গরম? গরম। ওমর কয় ঠিক আছে,
সমস্যা নাই, খালি মসজিদ থেকে বাইরে তুই, খালি তুই মসজিদ থেকে বাইরে চুপ করে দাঁড়ায় রয়েছে, কিচ্ছু কথা বলে না। হুদি মসজিদ থেকে বাইর হয়েছে, তা বাইর হয়েছে এইভাবে হয়েছে আর কি, এমনি করে বের হয়ে যাচ্ছে। সামনে দেখছে আমার খারাপ হয়েছে, আমার শেষ জীবন যাওয়া আশা করতেছে। যুবক আসছে, এই যুবকটা আসছে, আসার পরে উমর ডাক দেখো, কিরে মসজিদের ভিতরে কি করলি? কিছু করি নাই, সত্য করে রাখো, কিছু করি নাই। কয় আমার খুব স্টেঞ্জার ব্যাগ হয়েছিল, এই জন্য আমি পেশাব করছি। এটা কি পেশাব করার জায়গা নাকি ইবাদত করার জায়গা? কয় ইবাদত করার জায়গা, ওইখান ছাড়া আর জায়গা ছিল না দুনিয়ায়। কথা বলে না, খুশবদ্ধ তলোয়ার বের করে ফেলছে, হাতাটা এইভাবে টান দিছে, এইভাবে টান দেওয়ার পরে এবার বলতেছে এখনই তোর মৌত হবে, এখনই তোর কি হবে, এখনই তোর মৌত হবে। এখন আপনারা বুঝে থাকলে বলবেন, ওমর যখন বলছে এখনই তোর মৌত হবে, আর কেউ বাঁচাইতে পারবো আর হাত থেকে, আর হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না। তো এক যুবকের কাছে আজরাইল আসছে। কে আসছে? আজরাইল আসছে। আজরাইল আসার পরে যুবক ঘুমে ডাক দিছে, এই যুবক ওঠ, আমি আজরাইল আসছি তোর জানটা কবজ করার জন্য, জান নিকালনা কর চাহতা হো, আমি তোর জানটা কবজ করে বের করে তারপরে চলে যাব। যুবক উঠছে, আপনি কেডা? কয় আমি আজরাইল। কেন আসছেন? জান কবজ করার জন্য। হ্যাঁ, কই লিলো আমার জানে হয়নি কবজ করার, আমার কি মরার টাইম হইছে নাকি? আমি তো এখনো যুবকই, আমার মরার টাইম হয় নাই। দেখেন গায়ে আমার এলাকায় অনেক বুড়া আছে, হেরা মরবো, আমার মর না না। আজরাইল কয় না, তোর মৌতি আসছে, এই দেখ, বিশ্বাস যদি না করস, এই দেখ তোর নামটা এই যে সবার উপরে লেখা, এই যে খাতা, যে খাতা আছে এখানে সবার উপরে, সবার উপরের পৃষ্ঠায় তোর নামটা লেখা। এই জন্য তোর জানটা আগে কবজ করবো, তারপর অন্য আরেক এলাকায় যে আরেকজনের জান কবজ করবো, টাইম শিডিউল দেওয়া আছে। যুবক ভাবলো মরার তখনও টাইম হয়নি, তাহলে কাজ করি। এখন কাজটা কি? আজরাইলের দেখি ঘুষ তো খাবো না, আজরাইলের চা নাস্তা খায় ঘুম টুম যদি পারান যায় ব্যবস্থা কইরে দিই। আজরাইলের জন্য চা নাস্তা করছে, ব্যবস্থা করছে, ব্যবস্থা করাইয়া এই চার সাথে এই যুবক ঘুমের ওষুধ মিশাই দিছে, মিশাই দিয়ে আজরাইলের কাছে আনছে। আজরাইল চাটা খাইছে, চাটা খাই আজরাইলের ভীষণ ঘুম। আজরাইল এইভাবে খাতাটা এইভাবে রাইখা আজরাইল এইভাবে ঘুমাই গেছে। এই যুবক আস্তে করে খাতাটা হাতে নিছে, নেওয়ার পরে তাকায় দেখে পেহেলা অস্পথম যে এই যুবকের নামটা লেখা। যুবক করছে কি, উপরের থেকে লিস্টিটা টান দিয়া একদম খাসার নিচে বিঘা ফেলাইছে, খাসার নিচে, খাতার নিচে একবার ঢুকাই দিছে, তার লিস্টি আসতে দেরি আছে, এডি কবজ করে তারপর আমার কাছে আসবো, বহু বছর এখনো সময় লাগবে, নিচে একবারে ঢুকাই দিছে। আজরাইলের ঘুম ভাঙছে। আজরাইলের ঘুম ভাঙার পর আজরাইল বলতেছে, ওহ আমি খুব খুশি রে তোর প্রতি, খুব কাজে ব্যস্ত থাকি, এই কারণে শুধু জান কবজ করার উপরে থাকি, এত সুন্দর খাবার দাবার কেউ দেয়ও নাই, ঘুমো পারি নাই। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আল্লাহ যদি বিচার করে আমি আল্লাহর কাছে মাথা পেতে বিচার নিব, সমস্যা নাই। তুই যেহেতু আমার এত বড় উপকার করছস, আমি তোর উপর সন্তুষ্ট, তোর উপরে খুশি। এই জন্যে তোর নামটা যেহেতু প্রথমেই ছিল, উপরেই ছিল তোর নামটা জান কবজ করার জন্য, আমি আজরাইল তোর উপরে খুশি হইয়া আমি নিচের থেকে টান্দা বাই করলাম, নিচের থেকে জানটা কবজ করলাম। আপনারা বুঝে থাকলে বলেন, নিচের নাম কার? নিচের নাম কার? নিচের নাম যুবকের। আজরাইল যখন নিচের দিকে খাতা টান দিছে, তাকায় দেখে দেখে আমি তো দেখা ঘুমাইলাম, তোর নাম উপরে, নিচে গেলে কেমনে? যুবক দাঁড়াই দিছে, হাইর সর্বনাশ, তুই আমার ঘুম পাড়াই হেইরা তুই জান মৌত থেকে পালাবার চাস? আপনারা বুঝে থাকলে বলেন, মৌত থেকে কেউ পালাইতে পারবে? মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কৈফত মানবে না, আজরাইল আসিলে কারো কৈফত মানবে না। আজরাইল কারো কৈফত মানবে বাজান? কারো কৈফত মানবে না আজরাইল।
ওমর খুশবদ্ধ তলোয়ার বের করছে, মনে আছে? খুশবদ্ধ তলোয়ার বের করছে, বের করার পরে বলতেছে তোর জীবনের শেষ দিন আজকে। তুই মসজিদের ভিতরে পেশাব করছস, তোর জীবনের কি দিন আজকে? শেষ দিন আজকে, এখন তোর গর্দান নেওয়া হবে। ওমর খুশবদ্ধ তলোয়ার বের করে পিছনের দিকে নিয়ে যখন কোপটা দিবে, পয়গম্বর ডাক দেয় কয় ইন্নাল্লাহা মাআস সাবিরিন। একবার বলবেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমার পয়গম্বর ডাক দেয় কয় ওমর ধৈর্য ধারণ করো, যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে কে রয়েছে? এরে বনমালীর মানুষ, তাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। ওমর যখন তরবারি নামাইছে, এই যুবকটা আস্তে করে পালায় গেল। আমার পয়গম্বর বললেন ওমর টেনশন করার প্রয়োজন নাই, যুবক পালায় যাক, তাতে কোনো সমস্যা নাই। এবার আপনারা বলবেন ইহুদি ঢোকার ক্ষমতা নাই, ইহুদি পেশাব করল। আমার পয়গম্বর বললেন না, এমন একটা পয়গম্বর আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, আমাদের নবী করে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এরে বন্ধু, আমার পয়গম্বর বলে ওমর যুবকটা এখনো মুসলমান হয় নাই, যুবকটা ইহুদি। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, যুবক যদি ইহুদি হয় আপনার কথা শুনে কেমনে, আল্লাহর কোরআনের আয়াতগুলো শ্রবণ করে কেমনে, আপনার হাদিসের কথা শ্রবণ করে কেমনে? আমার পয়গম্বর বলেন কালকে শুনবে তার মুখ থেকে জবাবটা। এবার যখন পয়গম্বর এই কথা বলছে, পরের দিন ওমর তাকায় দেখে ওই যুবকটা মসজিদেই আসে নাই। আমার পয়গম্বর ডাক দেখো ওমর ডাকো, যুবকটাকে ডাকো, আমি পয়গম্বর নিজে কথা বলবো। ওমর ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যুবকটা আজকে তো মসজিদেই আসে নাই, আজকে তো তার কোনো অবস্থায় আমি দেখতে পাই না। একটি সংবাদের মাধ্যমে খবর আসে যুবকটা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেছে, মারদান শাদীদান, যুবকটা কঠিন রোগ হয়েছে, খুবই ভয়াবহ অসুস্থ হয়ে গেছে। আমার পয়গম্বর বললেন সাহাবায়ে কেরাম তোমরা আমার সাথে যাইবা, আমি স্বয়ং নিজে যাব যুবকের সঙ্গে দেখা করার জন্য। আমার পয়গম্বর যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার পয়গম্বর যখন যুবককে দেখার জন্য যাইতেছে, হাঁটি 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 পা পা করে মুসলমান যুবককে দেখার জন্য পয়গম্বর যায়। যুবকের বাড়ির সামনে যখন পয়গম্বর গেলেন, পয়গম্বর যাওয়ার পর যুবকের ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে ডাক দেখো রে যুবক তোমার কি হয়েছে? ডাক দেখো পয়গম্বর আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আমার মনে হয় হায়াত নাই, আমার মনে হয় আমার হায়াত নাই, বেশি দিন বাঁচব না। তবে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা অনুরোধ করি, আমার জন্য আপনি কিন্তু সুপারিশ করবেন আল্লাহর কাছে, আমার জন্য আপনি কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করবেন যেন আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানায় দেয়। যুবক একটা যখন বলছে, পয়গম্বর বলে যুবক রে আমি আল্লাহর কাছে কেমনে সুপারিশ করব, তুমি তো এখনো মুসলমান হও নাই, এখন আপনারা বলবেন আল্লাহর হাবিব কি মুসলমানদের জন্য সুপারিশ করবে না ইহুদিদের জন্য সুপারিশ করবে? যদি পয়গম্বর সুপারিশ করেন মুসলমানদের জন্য, যুবক জাগদা কয় পয়গম্বর দাঁড়ায় রইছেন কেন? হাতটা বাড়ায় দিলাম, উবাইউনাকা ইয়া রাসূলুল্লাহ, হাতটা ধরেন আর এখনই কালমা পড়ে আমারে মুসলমান বানায়া দেন। যুবক কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর হাবিব যখন চলে আসলেন, আসার পরে ডাক দেখাই যুবক এখন থেকে তোমার নামাজ ফরজ হয়ে গেল, তুমি নামাজ আদায় করবা। সিয়াম ফরজ হয়ে গেছে, সিয়াম তোমার আদায় করতে হবে। তোমার আজকের থেকে সব কিছুই ফরজ হয়ে গেল, আজকের থেকে ফরজ আদায় করতে হবে। সুন্নাত ওয়াজিব হয়ে গেল, সব কিছুই কিন্তু করতে হবে। যুবক ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, আমি সব কিছুই করব। আল্লাহর পয়গম্বর
ফজরের সময় যখন মুসল্লায় দাঁড়াইলো, হঠাৎ করে খবর আসে এই যুবকটা দুনিয়ায় আর নাই, যুবকটা ইন্তেকাল করেছে। আল্লাহর হাবিব ডাক দেখো, ওমর এই যুবক ইন্তেকাল করছে, আমি মুহাম্মদের দিলের ভিতরে কষ্ট লাগছে, আমি মুহাম্মদ খুব খারাপ লাগছে। এর ওমর তোমরা যাইবানি, আমি যাব, যুবকের জানাজা আমি নিজে দিব, যুবকের কাফনটা আমি নিজে পড়াইব, যুবকের দাফনটা আমি নিজে করব। ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একা কেন যাবেন? আমরা সমস্ত সাহাবায়ে কেরাম আপনার সঙ্গে যাব। যখন আল্লাহর হাবিবের সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম যুবককে দেখার জন্য যাইতেছে, যুবককে দেখার জন্য গেলেন। যাওয়ার পরে যখন লাশটা ঘর থেকে বের করলেন, ঘর থেকে বের করার পরে তাকে গোসল করাইলেন। গোসল করানোর পরে তাকে যখন কাফন পরানো হলো, কাফন পরানোর পর এইবার বললেন লাশটা নিয়ে যাওয়া হোক তাকে। এবার লাশটা নিয়ে যাওয়া হোক। বলে লাশটা কোথায় নিব? আল্লাহর হাবিব বলে, ওমর যুবকের জানাজা হইছে এবং তার দাফন হবে শ্রেষ্ঠ বাকি, যেটা হলো জান্নাতুল বাকি মুবারকে। যুবকের জানাজা হইছে, এখন দাফন কোথায় হবে? জান্নাতুল বাকি মুবারকে। এই যুবককে যখন নিয়া হাঁটি হাঁটি পা পা করে আগায়, আল্লাহর হাবিব যখন সামনে যাইতেছে, আপনারা বুঝে থাকলে বলবেন, আল্লাহর হাবিব যখন সামনে যায় এইভাবে যখন জমিনটা রাখা, আল্লাহর হাবিব জমিনের উপরে এইভাবে পাটা রাখছে, ওমর সামনের দিকে এইভাবে যখন তাকাইলেন, তাকায়া দেখে আল্লাহর হাবিব পুরা পাটা জমিনে লাগায় না, পায়ের আঙ্গুলের মাথায় উকি ভর দিয়া হাঁটে, আঙ্গুলের মাথায় ভর দিয়া হাঁটে, পুরা পাটা জমিনে লাগায় না। ওমর ডাকদা কিছুই বলে না, শুধু ওমর তাকায় রইলেন। কেন? পয়গম্বর পায়ের আঙ্গুলের মাথায় ভর দিয়া হাঁটে। আমরা সমস্ত সাহাবায়ে কেরাম পুরা পাটা জমিনে লাগাইলাম, আমার পয়গম্বর কেন পায়ের আঙ্গুলের মাথায় ভর উকি দিয়া হাঁটে, পাটা কেন জমিনে লাগায় না? ওমর কিছুই বলে না। আল্লাহর হাবিব যখন এইভাবে কবরস্থানের দিকে গেলেন, যাওয়ার পরে যখন যুবকের লাশটা নামাইলেন, যুবকের লাশটা নামানোর পরে যখন তার দাফন কার্য শেষ হয়ে গেল, এর বন্ধু দাফন শেষ হওয়ার পর আল্লাহর হাবিব আল্লাহকে বললেন, আল্লাহ আমি এই যুবকের উপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি, আমার আল্লাহ তুমি এই যুবককে মাফ করিয়া দাও। এক সাহাবী কোট দিতে ডাক কই, পয়গম্বর আপনি এই যুবকের জানাজা পড়াইলেন, কাফন পড়াইলেন, দাফন দিলেন, আপনি বললেন সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আপনি রাজি। এই যুবকের মওত না হইয়া যদি আজকে মওত হইতো, আপনি যদি একবার বলতেন আপনি আমার উপরে সন্ধ্যা এবং সকাল পর্যন্ত রাজি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করত। যুবকটা গড়ায় মাটিতে গড়াইতেছে। আল্লাহ হাবিব দেখো, যুবক মাটিতে ধুলার প্রয়োজন নাই, আমি তোমারেও ভালোবাসি, এর আমার তোমারেও ভালোবাসি, সাহাবায়ে কেরাম তোমাদেরকেও ভালোবাসি। কি এমন নবী রাসূল পাইলার বনমালীর মানুষ, আজকে রাসূলের বরত্ব বুঝলা না, আজকে রাসূলের আজমত বুঝলা না, আমার আল্লাহর পাওয়ার তোমরা বুঝলা না। দাঁত থাকতে দাঁতের মর্ম দাও। আপনারা জিজ্ঞাসা করব, বলবেন আমার পয়গম্বর আমাদের কি ভালোবাসে কি ভালোবাসে না? আরো জোরে বলেন, ভালোবাসে কি ভালোবাসে না? আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে
এসেছে জান্নাত খুলেছে, ওকে এসেছে রসুল এসেছে, ওকে এসেছে দুনিয়া জেগেছে, রসুল এসেছে হাবিব এসেছে, রসুল এসেছে হাবিব এসেছে। মারহাবা, আমার সাথে বলেন আপনারা, আমার সাথে বলেন। আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি করছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রসুল এসেছে হাবিব এসেছে, রসুল এসেছে হাবিব এসেছে। মারহাবা। হারাম হারাম দুজক হারাম আমার নবীকে ভালোবেসে, সুবহানাল্লাহ বলেন। হারাম হারাম দুজক হারাম আমার নবীকে ভালোবেসে, ওকে এসেছে দুনিয়া জেগেছে, ওকে এসেছে জান্নাত খুলেছে, রসুল এসেছে হাবিব এসেছে, রসুল এসেছে হাবিব এসেছে। মারহাবা। किसिया कार बनो सूदे फरामोश रहो, फिक्र फरदा न करो महबे गम में दोष रहो, नल बुलबुल के सुनो और हम तन गोश रहो, हम नवा मई भी कोई गुल हो क्या खामोश रहो, जुर्अत आमोज मेरी ताब सुखुन है मुझको, शिकवा अल्लाह से खा काम बिदम है मुझको, है बजाशी हुए तस्लीम हम किसोए दर्द सुनाते हैं के मजबूर हैं हम, सज खामोश है फरियाद से मामूर है हम, न लाता है अगर लब पे तो माजूर है हम, न लाता है अगर लब पे तो माजूर है हम। एक बार बोला जाबे बाजान अल्लाहु আকবার। আর 2 মিনিট চলবে আলোচনা, এর বাজান চলবে 2 মিনিট নাকি শেষ করে দিব। এর যুবকের দল, এ মুরব্বী আব্বা মহিলা আম্মা মা বোনেরা খুব লক্ষ্য করে শ্রবণ করবা। জানি না আজকের জীবনের শেষ মাহফিল মনে হয় আলোচনা করতেছি, আমার মনে হয় শেষ মাহফিলের আলোচনা শুনতেছেন। এর যুবক ভাই, আল্লাহ কার মউত কখন দিবেন সেটা একমাত্রই কে জানে, একমাত্র আমার আল্লাহ জানে কার মউত আল্লাহ কখন দিবে। এবার পয়গম্বর যখন বললেন আমি সবাইকে ভালোবাসি, আমি শুধু এই যুবকের উপরে রাজি খুশি হয়ে গেছি, আমি এই যুবকটাকে ভালোবাসি। আল্লাহর হাবিব যখন দাফন কাফন শেষ করে চলে আসলেন, মসজিদের ভিতরে আল্লাহর হাবিব বসা, আল্লাহর হাবিব মসজিদের ভিতরে বসে আছে। এমত অবস্থায় আল্লাহর হাবিবকে ওমর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন, যেহেতু প্রশ্ন করাটা বেয়াদবি, তারপরেও আমি আপনার কাছে জানতে চাই, এই যুবকের লাশটা নিয়ে যখন সামনে গেলেন, আমি ওমর পিছন দিক থেকে সামনে তাকাইলাম, আমি তাকায় দেখি আপনি পুরা পাটা জমিনে লাগান না, পায়ের আগায় আঙুলের মাথায় উকি ভর দিয়া দিয়া হাঁটেন। কেন পুরা পাটা জমিনে লাগান না, আঙুলের মাথায় কেন ভর দিয়া 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 হাঁটেন, পুরা পাটা কেন জমিনে লাগান না? আমার পয়গম্বর বললেন, ওমর আমি পুরা পাটা কেন জমিনে লাগাই না? জানো জানো? বলে তা তো জানি না। আল্লাহর হাবিব কয়, ওমর এই যুবকের জানাজায় আমার আল্লাহ মুসলমান হওয়ার পর এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। এখন দেখব বনমালীর মুসলমান ইমানের জজবা কত। আমার আল্লাহ এত খুশি হয়েছে, পুরা মদিনাতুল মুনাওয়ারায় মিন কাসরাতিল মালায়েকা মিন বাসি বাদাল মাউত আমার আল্লাহ যুবকের জানাজায় এত পরিমাণ ফেরেশতা আসমান থেকে নাজিল করেছেন। ওমর আমি পুরা পাটা জমিনে লাগাইব, এতটুকু জায়গা মদিনার বুকে খালি না। আল্লাহ তাআলা এত ফেরেশতা
উপরে জানাজায় নাজিল করে দিছে রে ওমর, আমি পয়গম্বর পুরা পাটা লাগাইবো, এতটুকু জায়গা মদিনার ভিতরে খালি নাই, আমি তাহলে আঙ্গুলের মাথায় বর দিব না কেমনে কেমনে আমি পুরা পাটা জমিনে লাগাইবো। ওমর তুমি কি জানো না আমার আল্লাহ যাকে বেশি পছন্দ করে, আমার আল্লাহ যাকে বেশি ভালোবাসে, তার প্রতি আমার আল্লাহ একটা জজবা দেয়, তার প্রতি আমার আল্লাহর একটা মায়া হয়, তার প্রতি আমার আল্লাহর একটা করুণা হয়। এরে বন্ধু, আপনারা কে কে জান্নাতে যেতে চান হাতটা তোলেন। আমরা সবাই কোথায় যেতে চাই বলেন, জোরে বলেন কোথায় যেতে চাই। আল্লাহ গো, তাকায়া দেখো, তাকায়া দেখো মহিলা আম্মা মা বোনেরা, আল্লাহ কিন্তু দেখে। তোমরাও হাতটা তুলে দাও এবং মাথাটা নিচের দিকে ঝুঁকায় দেন, হাতটা তুলে দেন, মাথাটা নিচের দিকে ঝুঁকায় দেন। একটা কথা সেদিক এদিক নজর নাই রে বন্ধু, মাথাটা নিচের দিকে নামায় দেন এবং হাতটা উপরের দিকে তুলে দেন, চোখটা বন্ধ করেন। এবার একটু ভাবেন, আমি যে প্রথমেই বলছিলাম জান্নাত তোমাদেরকে বর্ণনা দিয়ে দিব, এখন রে বন্ধু একবার আমার মাওলারে একবার আল্লাহ কইয়া ডাক দাও। হাতটা নামায় দাও, চোখটা বন্ধ করো, মাথাটা নিচের দিকে দিয়ে দাও। এর যুব সমাজ, মুরব্বী, আব্বা, মহিলা, আম্মা, মা বোনেরা, আমি যেটা তোমাদেরকে বলছি আমার আল্লাহর কারামতে সবকিছুই সত্য। ওমা কারু ওমা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ সবকিছুই করতে পারে রে বন্ধু, আমার আল্লাহ সবকিছুই করতে পারে। এখন যদি আপনি মারা যান, অবশ্যই আপনার ভিতরের চক্ষু দিয়ে তাকায় দেখবেন, বাহিরের চক্ষু যখন বন্ধ হয়ে গেছে আপনার ভিতরের চক্ষু দিয়ে তাকায় দেখেন, আপনি উপলব্ধি করতে পারবেন সামনে কে বসা, পিছনে কে আছে, ডানে কে আছে, উপরে নিচে কি আছে, সবকিছুই বুঝতে পারতেছেন। এখন আমার আল্লাহ যদি আপনার এই মুহূর্তে মউত দেয়, আপনার ভিতরের চক্ষু দিয়ে সবকিছুই দেখবেন। বাহিরের চক্ষুর পাওয়ার কেড়ে নিবে আল্লাহ, হাতের শক্তি কেড়ে নিবে আল্লাহ, দিলের শক্তি কেড়ে নিবে আল্লাহ, জবানের শক্তি কেড়ে নিবে আল্লাহ, পায়ের শক্তি কেড়ে নিবে আমার আল্লাহ। এত কষ্ট করে লালন পালন কইরা এরে মুরব্বি আব্বা এত আদরের সন্তান বানাইলা, এত আদর যত্ন কইরা তোমার বউরে রাখলা, একজনও কিন্তু তোমাকে রাখবে না দুনিয়ায়। এখন মারা গেছ, এখন ওয়াইফ বলবে তাড়াতাড়ি নিয়ে যাও, এবার তোমার সন্তান বলবে তাড়াতাড়ি বাবাকে নিয়ে যাও, কেউ তোমার আপন না। এই দুনিয়ায় যদি কেউ আপন হয় একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ছাড়া তোমার আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এখন যদি মারা যাও, তিনটা টুকরা কাপড় তোমার সামনে আনবে আম্মা গো, পাঁচটা টুকরা কাপড় তোমার সামনে আনবে, মোরের পাতার গরম জলে শেষ গোসল আমায় করাই দিবে, চারজনে চার কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি। ও এলাহি, আমরার এ জীবনে কয়দিন আছে বাকি, নাই রে নাই বন্ধু, জীবনে কোনো পয়েন্ট বাকি নাই, জীবনে কোনো হায়াত আমার নাই। এই মুহূর্তে যদি আল্লাহ মউত দেয়, পাঁচ টুকরা কাপড়ে পরাইব মাগো, যুবক ভাই তিন টুকরা কাপড়ে আমার মরাই দেব। খাটিয়ার উপরে যখন লাশটা উঠাইয়া আমার যখন খাটিয়ার দিকে লাশটা উঠে গোরস্থানের দিকে নিয়ে যাবে, এত ডাকবো আব্বা গো আমার নিও না, আমার সন্তান আমার কথা শুনবে না, আমার স্ত্রী আমার কথা শুনবে না, আমার বন্ধু আমার কথা শুনবে না, আমার কথা কেউ শুনবে না।
আমার ডাক কেউ শুনতে পাবে না, আল্লাহ বাক শক্তি কেড়ে নিবে, আমার কথা জবান সব বন্ধ হয়ে যাবে, আল্লাহ কিছুই দিবে না আমাকে, শুধুমাত্র চক্ষু দ্বারা, ভিতরের চক্ষু দিয়ে কল দ্বারা দেখব। আমরা সব কিছুই দেখতেছি, কথা বলার ক্ষমতা আমার বাজার নাই। আরে বন্ধু, নিজের বাস্তব চোখে দেখা ঘটনা বলি রে বাজান। একজন যুবক যখন মারা যায়, এক পিচ্চি বাচ্চা হঠাৎ করে এসে বলতেছে, হুজুর এই যুবকটা তো কালকেও আমাদের সঙ্গে খেলাধুলা করেছে, এই যুবকটা তো কালকেও আমাদের সঙ্গে বেড়াইছে, আজকে কেন মারা গেল? কেন তারে সাদা 3 টুকরা কাপড়ে পেঁচানো হলো? কেন তারে সাদা 3 টুকরা কাপড়ে পেঁচাইয়া একটা খাটিয়ার উপরে শোয়ে রাখছেন? আজকে সে আমাদের সঙ্গে কেন কথা বলে না? আজকে সে আমাদের সঙ্গে কেন খেলাধুলা করে না? আমি বাবাকে জড়ায় ধরে পিচ্চি বাচ্চাকে ডাক দেখই, বাবা হঠাৎ যদি যাও মরিয়া, তোমার কথা কেউ শুনতে পাইবে না, তোমাকে সবাই ধরার জন্য আসবে, শুবের বাঁশগুলা রেডি হয়ে গেছে, কেউ কাটবে এবং কেউ ধরবে, কেউ দাফন কাফন করাইব, কেউ আমার উপরে ঢালগুলা দিবে, ধারি দিবে, তারপরে মাটি দিবে। 5 টুকরা 3 টুকরা কাপড়ে পেঁচায়া পেঁচায়া আমার মাওলার কাছে যখন সুপর্দ করবেন, দুনিয়ায় আমার কেউ আপন নাই, আপনারা বলবেন আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমি বাচ্চাটাকে বললাম, হঠাৎ যদি যাও মরিয়া, পাড়াপড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে, তবে তোমার মরা লাশ দেখিতে আসিবে আমার মরা লাশ। হঠাৎ যদি যাও মরিয়া, পাড়াপড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে কবু আমার মরা লাশ। 3 টুকরা সাদা কাপড়, 5 টুকরা সাদা কাপড় দিনের ভিতরে পেঁচায়া আমারে তোমারে যখন কবরের ভিতরে ঢুকাইব, মুনকার নকির যখন প্রশ্নগুলা করবে, একটা মানুষের সওয়াল জবাব দেওয়ার অনুমতি নেই। আমার আল্লাহ যখন ভিতরে হায়াতটা না দিবে, এই পর্যন্ত কিন্তু অনুমতি নাই। আরে বন্ধু, হাদিসের কিতাব খুললে পাওয়া যায়, এখানে প্রথমেই দেখছেন লেখক, আমি আমার বই আছে, বইয়ের ভিতরে লেখা, মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে 3 দিন পরে তার চুলটা পড়ে যায়, 7 দিন পরে তার দাঁতগুলা ক্ষয়া পড়ে যায়, আবার 7 দিন পরে তার শরীরের চামড়াগুলো একদম শেষ হয়ে যায়, আবার 7 দিন পরে তার শরীরের গোশতগুলা পড়িয়া যায়, আবার 7 দিন পরে একদম শরীরটা পুরো কঙ্কাল হয়ে যায়, আবার 7 দিন পরে কঙ্কালের জোড়াগুলা ছাড়িয়ে যায়, আবার 7 দিন পরে জোড়া ছাড়ার পরে যখন কঙ্কালগুলা লোটায় পড়ে, আবার 7 দিন পরে মাথার মজকগুলা বের হয়ে যায়, আবার 7 দিন পরে পুরা কবরটা তৈলাক্ত হয়ে যায়। আরে বন্ধু, আল্লাহকে ভালোবাসবা, রাসূলের আদর্শ মতে চলবা। আমি জানি না এই ময়দানে যারা বসছো, আম্মা গো, তোমাদের কাদের মা নাই, কাদের আব্বা নাই, অন্ধকার কবরে ঘুমায় গেছে, সকলের জন্য দোয়া হবে, আমার আল্লাহ যেন সবাইকে ইখলাসের সাথে ক্ষমা করে দেন, আমিন বলেন। আমার আল্লাহ যেন সবাইকে ইখলাসের সাথে কি করেন, ক্ষমা করে দেন। এখন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمین مبود مولا مہربان پاک پروردگار আল্লাহ তাকায় দেখো আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ইসলাহি জলসার ভিতরে বসিয়া দীর্ঘক্ষণ আলোচনা করলাম রে মাওলা। আমি এই মানুষগুলাকে কি দিয়ে বিদায় করব, দেওয়ার মতো কিছু নাই আল্লাহ। আল্লাহ
এদের শ্বাস নিঃশ্বাসে তুমি নেকি দ্বারা ভরপুর করিয়া দাও। আকায়ে নামদার মদিনা কা তাজদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের সবটুকুন পৌঁছা দাও। আল্লাহ বাদ আসর থেকে শুরু হয়েছে আল্লাহ, ধারাবাহিকভাবে শুরু হয়ে গেছে আল্লাহ। প্রথম রজনী শেষ হয়ে গেল আল্লাহ। আল্লাহ প্রথম রজনীর ইবাদত এবং আলোচনাগুলো তুমি কবুল করিয়ে নাও আল্লাহ। দ্বিতীয় রজনীতেও যারা যারা আসবে আল্লাহ, আমার ভাই ফেরদাউসী সাহেব আসবে আল্লাহ। আল্লাহ সকলের দোয়া দরখাস্ত এবং সকলের মুনাজাত আল্লাহ, সকলের আল্লাহ আলোচনাগুলা হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে আল্লাহ শ্রবণ করার তৌফিক দিও আল্লাহ। যেই ভাইগুলা কষ্ট করে আল্লাহ মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, যেই ভাইগুলা শ্রম দিছে, ঘাম ঝরেছে আল্লাহ, আল্লাহ মসজিদের উদ্দেশ্যে যুব সমাজের আয়োজিত আজকের যে মাহফিলটা আল্লাহ, আল্লাহ গো এই মাহফিলের মধ্যে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, আমাদের হাতগুলা খালি হাতে ফেরত দান করে আল্লাহ। আমাদের ভিতর থেকে যারা পছন্দ হয় তার খাতিরে আজকের মাহফিল কবুল করিয়া নাও আল্লাহ। আমাদের অনেকের মা নাই, বাপ নাই, অন্ধকার কবরে ঘুমায় গেছে আল্লাহ। ওই মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমাদের ভিতরে যাদের আত্মীয় স্বজন চলে গেছে, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আপনজন যারা কবরে ঘুমায় গেছে আল্লাহ, তাদের কবরগুলাকে তুমি মেহেরবানি করে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। এলাকার ভিতরে তুমি খায়ের বরকত দান করো আল্লাহ। মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। যারা মাহফিলের আয়োজন করেছেন, জামিয়া কমিটি আছে আল্লাহ, আল্লাহ তুমি সবাইকে ঈমানওয়ালা আমলওয়ালা হওয়ার তৌফিক দান করো আল্লাহ। সোহেল সরকার ভাই দোয়া চেয়েছে মার জন্য আল্লাহ। আল্লাহ অসুস্থ মা আল্লাহ, তুমি তাকে পরিপূর্ণ সুস্থতার হালত দান করো। আমাদের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ, যারা যারা দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া দরখাস্ত কবুল করো আল্লাহ। যারা অসুস্থ আল্লাহ, তাদেরকে আল্লাহ সুস্থ শেফা দান করো আল্লাহ। যারা শ্রোতা যারা বসছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকে তুমি মাসুম বানায়া বাড়িতে পাঠাই দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ। মৌতের সময় যখন আজরাইল জানটা কবজ করার জন্য আসবে আল্লাহ, আল্লাহ আমার ডানে কিছুই নাই, বামে নাই, উপরে নাই, নিচে নাই আল্লাহ। ওই সময় কঠিন মুসিবতের সময় আল্লাহ, কঠিন মুহূর্তের সময় আল্লাহ, আমাদের প্রত্যেকের জবানে ওই মধুর কালেমাতুশ শুকর জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।